রোজিস মোটিভেশনে আপনাদের আরেকবার স্বাগত। আজকে সুন্দর একটা টপিক আপনাদের জন্য সিলেক্ট করেছি। সেটা হচ্ছে যারা ওজন কমাতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন ওজন কমাবেন, ওজন কমাতে পারছেন না, খাবার কন্ট্রোল করে যাচ্ছেন, তারপরেও ওজন কমছে না, ওজন বেড়েই চলেছে। তো আশা করি আজকের ভিডিওটি তাদের খুব হেল্পফুল হবে। তো আসলে আমরা জানি যে ওজনটা আমাদের এক্সট্রা যে আমাদের বডিতে ওজন থাকে, আমাদের নর্মাল স্বাভাবিক ওজন থেকে 10 থেকে 20 কেজি ওয়েট বেশি থাকাকে সাধারণত ওজনাধিক্য বা ওভারওয়েট বলা হয়। তো এই আমাদের ওজন বেশি হওয়া থেকে কিন্তু বিভিন্ন জটিলতা আমাদের সমস্যা হতে পারে। সেটা হচ্ছে পিরিয়ড অনিয়মিত হওয়া, তারপরে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করা, এছাড়া আরো অনেক ডায়াবেটিস, হার্ট ডিজিজ, প্রেশার, বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে এগুলো আমাদের হতে পারে। তো যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ওয়েট কমাবেন কিন্তু পারছেন না, তো তাদের একটা আজকে গোপন ট্রিক্স বলে দিব যে কেন আপনাদের ওজন কমছে না। আপনারা এত কষ্ট করছেন, ডায়েটিং করছেন, বিভিন্ন খাবারকে বাদ দিয়েছেন, কিছু খাবার আছে আপনারা গ্রহণ করছেন শুধু ওজনগুলো কমানোর জন্য, কিন্তু তাও কমছে না। এর একটা কারণ হচ্ছে আপনারা মেন্টালি পিস না, মানসিকভাবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত। এজন্যই আপনাদের ওয়েটটা কমছে না। কারণ আমরা যখন স্ট্রেসে থাকবো তখন কিন্তু আমাদের কর্টিসল হরমোন রিলিজ হবে। আর সেই কর্টিসল হরমোন কিন্তু আমাদের বিভিন্ন খাবার, ক্রিসপি, ক্রাঞ্চি, ভাজা এই ধরনের খাবারের প্রতি আমাদের কিন্তু ঝোঁক সৃষ্টি করে। ফলে আমাদের দেখা গেছে 1-2 কেজি কমলেও আবার 5 কেজি ওয়েট আমরা গেইন করি। ফলে আমাদের হিতে হয়ে যায় বিপরীত। তো আমাদের ওয়েট কন্ট্রোল আগে ডিসাইড করে ফেলতে হবে যে আমি এত কেজি ওয়েট কমাবো। এরপরে সুন্দর একটা ডিসিপ্লিন, একটা নিয়ম আপনারা ফলো করবেন এবং সেই নিয়ম মতোই আপনারা চলবেন। 2-3 মাস যার যতটুকু টাইম লাগে, একটা স্পেসিফিক টাইম ঠিক করে নেবেন যে এই টাইমের ভিতরে আমি আমার ওয়েটটা আমি এত কেজি কমাবো। তো এভাবে করার পর তারপরে আপনারা শুরু করবেন। যে প্রথমে বাহিরের যেই প্রসেস খাবারগুলো বাদ দিবেন আস্তে আস্তে করে। এরপরে হচ্ছে ঘরের খাবার থাকবেন। এরপরে ঘরের খাবার আস্তে আস্তে যারা ওয়েট কমাতে চান তারা ভাত, রুটি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটু বন্ধ রাখতে হবে। কারণ এটা খেলে আপনার ওয়েট কমবে না। কার্বোহাইড্রেটটা আমাদের অন্য সোর্স থেকে নিতে হবে, যেমন ফল, ফ্রুটস, ভেজিটেবল, এগুলো কিন্তু কার্বোহাইড্রেট থাকে। মানে অনেক খাবারই প্রায় সব খাবারই কিন্তু কার্বোহাইড্রেট থাকে। আমরা শুধু ভাত, রুটি বলতে বুঝি কার্বোহাইড্রেট জাতীয় খাবার না। বিভিন্ন আপনার শাকসবজির ভিতরেও কিন্তু কার্বোহাইড্রেটটা থাকে, তবে সেটা কম পরিমাণে থাকে। তো এভাবে করে আমাদের একটা সুন্দর নিয়ম ডিসিপ্লিনে এসে এবং আমরা মেন্টালি পিস থেকে আমরা কিন্তু আমাদের ওয়েটটা কন্ট্রোল করতে পারি, কমাতে পারি। এরপরে সেই নির্দিষ্ট কাঙ্ক্ষিত ওয়েটটা আমরা বছরের পর বছর ধরে রাখবো। তো এভাবে করে কিন্তু যারা ওজন কমাতে চান তারা কিন্তু ওজন কমাতে পারেন। বর্তমানে জাহাঙ্গীর কবিরের যে গাইডলাইন, ওনারটা ফলো করতে পারেন। বেশ সায়েন্টিফিক্যালি, এবং ওজন দ্রুত কমে যায় এবং ভালো থাকে, শরীর ভালো থাকে এবং কোনো সমস্যা হয় না। তো সেটা আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া কিটো নামে পরিচিত যে ডায়েটিং, এগুলো আপনারা করবেন না। কিটো বলে কিছু নাই। তো অনেকে কিটো ডায়েট এটা ওটা, তারপরে হচ্ছে স্লিমিং জুস কি খেয়ে ওজন কমায়, এগুলার ধারে কাছেও যাবে না। এগুলা ওজন কমে না। যত শর্টকাট টেকনিক আছে মনে করবেন শর্টকাটে কোনো কিছু অ্যাচিভ করা যায় না, শর্টকাটে কোনো কিছু পাওয়া যায় না। যে কোনো কিছু পেতে হলে একটু স্ট্রাগল, একটু সময়, একটু শ্রম দিতে হয়। শ্রম দিয়ে পরিশ্রম করে যেটা পাওয়া যায় সেটার স্থায়িত্ব বেশি, আর যেটা চট করে পাওয়া যায় মনে করবেন সেটার স্থায়িত্ব খুবই কম। আপনি যা লাভ করবেন তার থেকে দ্বিগুণ ক্ষতি হবে। সো সব কিছু আগে আপনারা বুঝবেন, জানবেন, নলেজ গ্যাদার করবেন, দেন তারপরে আপনাদের উপরে অ্যাপ্লাই করবেন। কারণ আমাদের এই বডি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত ডিভাইস। এর থেকে উন্নত আর কোনো কিছু সৃষ্টি হয় নাই। সো আমাদের এই বডির প্রতিটা পার্টস সম্পর্কে আমাদের যেমন জানতে হবে, তেমনি এর একটা
আমাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো আমাদের আয়ত্ত করতে হবে। কার শরীর কোনটায় কীরকম বোধ করেন সেটা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ সেটা আপনাদের বুঝতে হবে। আমার শরীরে একরকম হলে আপনার শরীরে সেটাই হবে এর কোনো ভিত্তি নেই। এক খাবারে আমার শরীর ভালো লাগতে পারে, সে খাবার আরেকজনের ভালো নাও লাগতে পারে। সো একেকজনের বডি কন্ডিশন একেক রকম। তাদের স্ট্রাকচার, তাদের শারীরিক কাঠামো, তাদের জিনগত বৈশিষ্ট্য সবগুলাই কিন্তু আলাদা। তো কার কোন ধরনের খাবারে কোন ধরনের প্রবলেম নিশ্চয়ই আপনারা সবাই জানেন। একটু অবজার্ভ করলে ভালো করে চেক করে নিলে কিন্তু আসলে ভালোভাবে ওয়েট কমানো যায়। এরে ওরে দেখে ফলো না করে নিজেরা ভালো করে জেনে বুঝে সঠিক জিনিসটি অ্যাপ্লাই করে আপনারা সায়েন্টিফিক ওয়েতে ওজন কমাতে পারেন। আর ওজন কমানোটাই তো বড় কথা না, এই ওজনটাকে পরে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওজন হয়তো আপনার ১-২ মাসে কমে যাবে, কিন্তু তারপরে আপনার এটা বছরের পর বছর ধরে রাখতে হবে। এক্সারসাইজ করে, ওই খাবারটা করে। এছাড়া বিভিন্ন আপনারা ভ্যারিয়েশন করবেন। সবসময় একরকম করবেন না। বিভিন্ন রোজা রাখতে পারেন। আবার কয়েকদিন পর ওয়াটার ফাস্টিং করতে পারেন। মানে সারাদিন পানি খেলেন, সলিড খাবার খেলেন না। এটাকে বলে ওয়াটার ফাস্টিং। আর ফুল ফাস্টিং যেটা ড্রাই ফাস্টিং ওটা হচ্ছে আমাদের রোজার মতো, যেটা আমরা একদম পুরা না খেয়ে রোজা ১৪-১৫ ঘন্টা না খেয়ে থাকাটাকে ফুল ফাস্টিং। এটা কিন্তু বেশি উপকার হয়। আর এতে ওয়েটও তাড়াতাড়ি কমে যায়। ভালো লাগে। ওয়েট কমা ধরলে আসলে খুব ভালো লাগে, তখন ওয়েট কিন্তু কমে যায় রোজার মাধ্যমে। তো সামনে আসতেছে রোজা, আপনারা ওয়েট কমানোর ক্ষেত্রে রোজাকে ব্যবহার করতে পারেন সওয়াবের উদ্দেশ্যে, প্লাস আপনার সুস্থ থাকার উদ্দেশ্যে হিসেবে আপনারা রোজাকে ব্যবহার করতে পারেন। যেমন খেজুর খাওয়া সুন্নত, কিন্তু খেজুর খেলে যাদের ডায়াবেটিস বাড়ে তারা তখন খাবেন না, তাদের জন্য সুন্নত হলেও তখন সেটা জায়েজ না। সো আমাদের একই জিনিস বিভিন্ন ক্ষেত্র বিশেষে পরিস্থিতিতে বিভিন্ন রকম হতে পারে। একসময় জায়েজ হবে, সেটাই আবার অন্য সময় আমাদের জন্য জায়েজ হবে না। যেমন নামাজ তো সবসময় পড়া উচিত, কিন্তু মেয়েদের একটা নির্দিষ্ট সময় কিন্তু পড়া যায় না। তো এরকম তো বিভিন্ন ক্ষেত্র বিশেষগুলো আমাদের আসলে জানতে হবে, বুঝতে হবে, এবং এভাবে চিন্তা ভাবনা ভালো বুদ্ধি বিবেচনা করলে আমরা আসলে ওয়েটগুলা কমিয়ে কাঙ্ক্ষিত ওয়েটটা আমরা ধরে রাখতে পারবো। আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি হেলদি উপায়ে এবং মানসিকভাবে পিস থেকে। আর মানসিকভাবে শান্ত থাকার জন্য আপনাকে আরো কিছু করতে হবে, সেটা হচ্ছে শ্বাসের ব্যায়ামগুলো করতে হবে, একটু মেডিটেশন করতে হবে, আর হচ্ছে গিয়ে মনটাকে সব সময় প্রশান্ত রাখতে হবে, একটু প্রকৃতির সান্নিধ্যে যেতে হবে। গাছ, আকাশ, তারা, সূর্য, পাহাড় এইগুলার দিকে একটু, এগুলোর সাথে একটু সময় কাটালে আপনার মেন্টাল পিস একটু বাড়ে, মানে মানসিক শান্তিটা একটু বাড়ে, মন স্থির থাকা সম্ভব। তো এভাবে করে আপনারা বিভিন্ন মানসিকভাবে শান্ত থেকে, রিল্যাক্স থেকে, তাড়াহুড়া না, অনেকে ওজন কমাতে গিয়ে এমন তাড়াহুড়া করে যে ১ মাসে সব ঠিক করে ফেলবে, বা ১ সপ্তাহে ওর কত কমেছে আমার কত কমে, এভাবে প্রতিযোগিতা নেমে যায়। এটা করলে আপনারই ক্ষতি হবে। আপনাকেই শান্ত থাকতে হবে। কোনো বিষয় নিয়ে অস্থির, উদ্বিগ্ন, স্ট্রেস থাকলে আপনার কিন্তু ওয়েট আবার বাড়বে। কারণ তখন আপনার কার্বোহাইড্রেটের প্রতি আবার ক্ষুধার ভাব সৃষ্টি হবে। যখনই স্ট্রেস নেবেন, চিৎকার চেঁচামেচি করবেন, তখনই কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় ক্রিসপি, ক্রাঞ্চি, ভাজা পোড়া এগুলো খাবারের দিকে ঝোঁক কিন্তু বেড়ে যাবে। আপনি নিজেকে সামলাতে পারবেন না। সো এভাবে করে সবকিছু জেনে বুঝে আশা করি আপনারা আপনাদের ওয়েটটা কাঙ্ক্ষিত ওয়েটে আনতে পারবেন এবং বছরের পর বছর ধরে রাখতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। তো দেখা হবে আবার কোনো অন্য এপিসোডে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।